বিয়ে দেবো চৌধুরী সাহেবের মেয়ের সাথে। চৌধুরী সাহেবের মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে পুরো সম্পত্তি আমার। ড্যাডি, তাহলে আমি এই বিয়ে করিতেছি না। সম্পত্তির মালিক যদি তুমি হও, তাহলে এই বিয়া তুমি খাড়ো। আমার জন্য সব খুলে ফেলিতে পারি, সব খুলে ফেলবো। ড্যাডি, বাইরে আসো। চিল্লাচ্ছিস কেন? কি সমস্যা আমার সাথে বল। ড্যাডি, সমস্যা আমার না, সমস্যা তোমার মেয়ের। আগের বার সালামের সাথে ভেঙে গেছে। কি বলছিস তুই? ভেঙে যাবে মানে? কাউকে দেখেছিস ওর সাথে নাকি? না ড্যাডি, দেখিনি, কিন্তু ওর চাল চলে না, আর ভালো লাগছে না। বলিস কি? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করা যায় হাসেম বলতো? ড্যাডি, আমার একটা বন্ধু থাকে লন্ডনে, চাইলে ওর সাথে দেখা করতে পারো। কালকে ও দেশে আইছে। তোর বন্ধু এই জায়গায় তো সন্দেহ হয়। তুই তো নিজে গাঁজা খোর, না জানি তোর বন্ধু আবার কি খোর। ড্যাডি, আমি গাঁজা খাইতে কি হয়েছে? আমি চাই না যে আমার বোন কোনো গাঁজা করে হাতে পড়ুক, পড়লি মদ করে হাতে পড়ুক। বলিস কি? তোর কথা শুনে তো আমার মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর, শিগগির তুই তাহলে ফোন লাগা। ড্যাডি, ফোন আমি একটু পরে লাগাচ্ছি। মনে হয় তুমি ওর বাবাকে চেনো, ওই যে কালাম শিকদার আছে না, ওর ছেলে। ও আচ্ছা, কালাম শিকদার। হ্যাঁ, ও তো আমার বিজনেস পার্টনার ছিল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাইলে তুই ফোন লাগা, আজকে আসতে বল। দরকার হয় আগামী সপ্তাহের ভেতরে ওর ছেলের সাথে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ড্যাডি, তাহলে আমি ফোনটা দেই। হ্যালো চিন্টু, আমি তোর বন্ধু হাসেম বলছি। ড্যাডির সাথে সব কিছু কথাবার্তা ফাইনাল করে ফেলাইছি। তুই আর তোর আব্বাকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। ড্যাডি, হ্যাঁ, আই এম ফ্রম লন্ডন। আমি কিন্তু যেখানে সেখানে বিয়া করিতে পারিব না। এই ছেলে, তুই আমাকে জানিস না? আমি কালাম শিকদার, তুই তো আমারই ছেলে। তা তোর কি আমি দেশে জায়গায় বিয়ে দিব? আমি তো তোকে বিয়ে দেব চৌধুরী সাহেবের মেয়ের সাথে। চৌধুরী সাহেবের মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে পুরো সম্পত্তি আমার। ড্যাডি, তাহলে আমি এই বিয়ে করিতেছি না। সম্পত্তির মালিক যদি তুমি হও, তাহলে এই বিয়া তুমি খাড়ো। আমার সম্পত্তি মানে তো তোরও সম্পত্তি না? তাহলে তোর মাথা ব্যথা কিসের? তো চল তাহলে চৌধুরী সাহেবের বাড়ির দিকে। ড্যাডি, জি, তোমার জন্যই শুধু আমি এই রাস্তায় গাড়ি আনিতে পারিলাম না। তো কোনো ব্যাপার না। ও ড্যাডি, দিস ইজ গ্রেট, হাউ ফানি, লেটস গো ড্যাডি। ওকে মাই সন, লেটস গো। হে হাসেম, হাউ আর ইউ? এই, আমি কাশেম না রে, আমি হাসেম। ও সরি, আই ডোন্ট নো দোস্ত। আঙ্কেল, আমি হাসেম। তোমার তো চিনি, তোমার নামে তো খুব রিপোর্ট আছে। ড্যাডি, তুমি রিপোর্ট বাদ দাও, চলো আমরা মেয়ে দেখবো। ড্যাডি, এই দেখো কাদের নিয়ে এসেছি। কিরে হাসেম, কাদের এনেছিস? ওয়াও, মাই ফ্রেন্ড। ওকে, ভিতরে নিয়ে আয়, সবার ভিতরে নিয়ে আয়। ওয়েলকাম বন্ধু, ওয়েলকাম ওয়েলকাম।
ওয়েলকাম। আসো বাবা, বুকে আসো। ওই আসেন। তাহলে আমরা এখানে আলাপ আলোচনাটা সেরে ফেলি নাকি? অবশ্যই। তাইলে ওদেরকে বসতে দে। আচ্ছা, বসেন ভাই। হ্যাঁ বসছি। আসেন করে অতিথিদের সাথে একটু কথা বলি। আর তুই ইয়ে কর, ওই জবেদারে গোছ গাছ করে তাড়াতাড়ি পাঠাই দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ড্যাডি আমি চলে এসেছি। মা জবেদা এসেছিস? খুব ভালো হয়েছে। যা তুই চিন্টুর পাশে যেই বয়। Sit down, please. চৌধুরী সাহেব, তাহলে আমরা আলাপ আলোচনাটা সেরে ফেলি। অবশ্যই আলাপ আলোচনাটা করতেই হবে, যেহেতু মেয়ে ছেলে সবই এক জায়গায়। অবশ্যই আলাপ আলোচনা করি। আমার ছেলে সম্পর্কে আর কি বলবো, আপনি তো সব জানেন। বিগত 10 বছর ধরে লন্ডনে হচ্ছে পড়ালেখার টোটালে খরচ খরচা সব দিয়ে বড় করেছি। এখন শুধু বিয়েটা দেবো বলে তাই দেশে আসতে বললাম। তো আপনার মেয়ের কোনো রিপোর্ট নাই? কি বলেন শিকদার সাহেব? আমার মেয়ে রিপোর্ট মানে আমার মেয়ে পর্যন্ত কোনো প্রেমই করেনি। ড্যাডি, হ্যাঁ, তুমি যা করবে তাড়াতাড়ি করো, আমার ওদিকে আরো কাজ আছে। আর ঘুরে ঘুরে দেখতে হবে গ্রামটা। ওকে মাই সান, আমি চৌধুরীর সাথে এক্ষুনি কথা বলে ফাইনাল করে নিচ্ছি। চৌধুরী স্যার, আমাদের বিষয়টা তো জানা বোঝা সব হয়ে গেল, কিন্তু ছেলেতে মেয়েতে যদি একটু জানা বোঝা হতো খুব ভালো হতো। ওকে, হবে। যদি ওরা চায় পার্সোনাল কথা বলতে, সেটা বলবে, কোনো সমস্যা নেই, আমরা তো রাজি। মা জবেদা, তাহলে তুই যা চিন্টুর সাথে যে একটু পার্সোনাল কথা বলে, এখন বিয়ে শাদীর ব্যাপার তো একটু জানা বোঝার দরকার আছে। ঠিক আছে ড্যাডি, তাহলে যাচ্ছি। আসুন। হ্যালো, হোয়াটস ইউর নেম? ইংলিশটা আছে, বাংলা পারে না। এইটা কোনো ব্যাপারই না বেবি, আমি বাংলা পারি অল্প অল্প। তোমার নাম কি? অ্যাঞ্জেল কুইন জবেদা। আপনার নাম কি? আমার নাম উই আর সিন্টু। পিন্টু? নো নো নো, সিন্টু সিন্টু। ও আচ্ছা। তোমার কি কারোর সাথে লাভ টাভ আছে? মানে ইয়ে ওই ফেম ফেম? হ্যাঁ আছে, সত্য কথা। সালামের সাথে আছে, আমাদের দেশেরই ছেলে। আমি একবার ওর সাথে ভেগেও গিয়েছিলাম। ও নো, এটা কোনো ব্যাপারই না। মানে আমি ভেগে গেছিলাম তো আপনার অনেক ভালো লাগতেছে? আমি কিন্তু আবারও ভেগে যাব। কি বলো বেবি, আমি তো অনেকবার বিদেশি ধরাও খেয়েছি, সো এটা কোনো ব্যাপারই না। ছি, কি নির্লজ্জ। আর আমি কিন্তু বাগানেও গেছি 2 বার। আরে বেবি, এটা কোনো ব্যাপারই না। আমিও তো বিদেশে প্রতি রাতে নাইট ক্লাবে যেতাম বেবি। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু তুমি এগুলো কি পরছো? তুমি বাইরে দেশে থাকো, তুমি পরবো শর্ট প্যান্ট, শর্ট জিন্স, এগুলা পরে বেড়াবো, কিন্তু কি পরছো তুমি এগুলা? আরে বেবি, তোমাদের দেশে সব এই কালচারই চলে। আমি চেষ্টা করেছি তোমাদের কালচারের সাথে ম্যাচ করাতে। ওকে বেবি, কোনো ব্যাপার না। আমি তোমার জন্য সব খুলে ফেলিতে পারি, সব খুলে ফেলবো। ঠিক আছে। আপনার ছেলে এভাবে জামা কাপড় ছেলে পাচ্ছে কেন? আমার মেয়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করছে না তো? না না না, আমার ছেলে ঠিক আছে তো নাকি? আমার ছেলের পরে খুব বিচার আছে। আপনারই ছেলে, এই জন্যই তোমার সন্দেহ হয়। আহা চৌধুরী সাহেব, আমার ছেলের পরে আপনি ভরসা করতে পারেন। আচ্ছা ঠিক আছে। মা জবেদা, তোদের আলাপ আলোচনাটা হলে তোরা বাইরে চলে আয়। এই ড্যাডি ডাকছে, চলেন উঠি। ওকে বেবি, চলো যাই। তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি বাবা, ব্লেজার খোলা কেন?
তুই কিছু করেছিস নাই? ও রেডি, আমি তোমার ছেলে না, আমি কি এরকম কিছু করতে পারি? ও মেয়েটা বলছিল আমাকে ডিসকাস্টিং দেখা যাচ্ছে, তাই ওটা আমি খুলে ফেলছি। ঠিক আছে। চৌধুরী সাহেব বাইরে আসেন। এই যে আপনার 1 কোটি টাকা, জমিদারকে আমার কাছে তুলে দেন। এই হাসেন, দেখ দিন কোন ফকিরের পুঁতে এবার চিল্লা পাল্লা পাচ্ছে, দেখে আই তো। আমি তো দেখছি, দেখি আসি। ড্যাডি, ওইসব ভগিনী সালাম চলিয়েছে, একটা ব্যাগ নে। কি সালাম, তুই এসেছিস? হ্যাঁ আমি এসেছি। আপনি চাইলেন 1 কোটি টাকা, এই নেন আপনার 2 কোটি টাকা। সালাম, সমস্যা তো একটা হয়ে গেছে বাবা। তুই যে এখন আসবি তা তো আমি জানতাম না। আমি ভাবলাম তুই ফকিন্নি মানুষ, 1 কোটি টাকা তুই কোত্থেকে ম্যানেজ করবি। এই আজকে আমি জবেদার বিয়ে ঠিক করলাম। না 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 চৌধুরী সাহেব, এটা হতে পারে না। জবেদার শুধু আমার, এটা হতে পারে না। তোর টাকা তুই বেরু। জবেদার আমি তোর না, জবেদার কোনো চিন্টুর। না আমি এখান থেকে জবেদাকে না নিয়ে আমি যাবো না। কি ফকিন্নির পুত, তুই জবেদার ছাড়া যাবি নি? হাসেন, যা দিন ওটা ধুলাই করে দেওয়া দিন, ফকিন্নির পুতির ধুলাই কলা ধরে বের করে দে গেট থেকে। সালাম সালাম, আমি আসছি। আল্লাহ, আমার বোনের সাথে প্রেম?